আজকের এই দিনে যখন সকালের আলো ফুটতে না ফুটতেই একটা পরিবারের স্বপ্ন চিরতরে অন্ধকার হয়ে গেল, যখন একজন মা ও স্ত্রী তার সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে বুক চাপড়ে কাঁদছে, তখন আমাদের হৃদয়ও ছিঁড়ে যায়। এটা শুধু একটা খবর নয়, এটা একটা জীবনের শেষ আর্তনাদ। এটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় জীবন কতটা ভঙ্গুর আর সড়ক কতটা নির্মম। ও রাফার আব্বু, উঠো, উঠো না, প্লিজ উঠো। কেন এভাবে চলে গেলা আমাকে ছেড়ে? আমার সন্তানদের আর আমাকে কে দেখবে? আমাকে তো কিছু বলেও গেলে না। রাফার আব্বু, ও রাফার আব্বু। এই কথাগুলো ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে বসে রুনা আক্তারের মুখ থেকে বেরিয়ে আসছিল, যেন প্রতিটা শব্দ তার বুকের রক্ত দিয়ে লেখা। তার চোখে অশ্রু, গলায় কান্না, হাতে ছোট্ট রাফা আর আয়ানার ভবিষ্যৎ, সব কিছু যেন এক মুহূর্তে শেষ হয়ে গেছে। মোহাম্মদ মোর্শেদ হোসেন, বয়স 40, যিনি স্ত্রী সন্তান নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন সমুদ্র দেখাতে। ঈদের আনন্দে ভরা যাত্রা, সেই যাত্রা শেষ হলো ফেনীর রামপুরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ভোর 4টের দিকে সড়কের এক লেনে সংস্কারের কাজ চলছিল। একটা অ্যাম্বুলেন্স ধীরে যাচ্ছিল, পেছন থেকে একটা বাস ধাক্কা দিল, জটলা তৈরি হলো। মোর্শেদ স্ত্রী সন্তানদের নিরাপদে সরাতে গিয়ে নিজে দাঁড়িয়েছিলেন, কিন্তু আর একটা দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ল সেখানে। ত্রিমুখী সংঘর্ষ, বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল। ঘটনাস্থলেই মোর্শেদ সহ 3 জনের প্রাণ চলে গেল, আরও কয়েকজন গুরুতর আহত। মোর্শেদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। রাফা আর আয়ানা দুটো ছোট্ট সন্তান, যাদের বাবা এখন আর ফিরবে না। রুনা আক্তার মর্গের দরজায় বসে বারবার বলছেন, তুমি না থাকলে আমাদের কি হবে? তোমার মা আমাকে ঘর থেকে বের করে দেবে, তুমি তো কিছুই বলে যাওনি। তার কান্না শুনে হাসপাতাল চত্বর ভারী হয়ে উঠেছে। যারা দেখেছে তারাও চোখ মুছতে পারেনি। এই দুর্ঘটনা শুধু 3টে প্রাণ নেয়নি, একটা পুরো পরিবারের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। রাস্তায় বেপরোয়া গতি, অবহেলা, জটলা, এসবের জন্য কত মা বোনের কোল খালি হয়, কত সন্তানের বাবা হারায়। আমরা যারা বেঁচে আছি তাদের জন্য এটা একটা জোরালো সতর্কবার্তা। রুনা আক্তারের এই আর্তনাদ আমাদের সবার কানে বাজুক, যেন আমরা আরও সতর্ক হই, আরও দায়িত্বশীল হই, কারণ কোনো যাত্রাই যেন এভাবে শেষ না হয়। ও রাফার আব্বু, তুমি হয়তো আর উঠবে না, কিন্তু তোমার এই বিদায় আমাদের সবাইকে জাগিয়ে তুলুক। শান্তিতে থেকো, তোমার পরিবারের জন্য দোয়া করি।